জীবনে ধরাই দইরে আইলো মাগো। জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে থাকে নদীর ওই পারে। জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে আপনার শেরপুর পাঠাই দিছে হাসপাতালে। আমার ওয়াইফ থেকে ওখানে, আমার বাড়ি শেরপুর, আমার সম্পর্কে শালা হয়, পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দিয়ে ওষুধ টষুধ কিনে আমার পরিবারে, ওর মার কাছে আর ওর পরিবারের কাছে বাচ্চা দিয়া কইছে তুমি আজকে আমার বাড়িতে থাকো। বলার পরে উনি থাকলো না, করলো না বাড়ি যাবো গা। অনেক জোরাজুরি করার পরে থাকলো না, এরপর আইসা পড়লো। আসার পরে প্রায় ঘন্টা দুয়েক হবো ওষুধ কিনে দিছে। দেওয়ার পরে বাসে উঠছে, বাসে ওঠার পরে যে বাচ্চা আছে আসার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনো দূরপাড়া ওখান থেকে বাড়ির খবর পাইছে, খবর পাই আসছে, আইসে আর আবার শেরপুর ফোন দিছে। আমি এই যে মাত্র শেরপুর থেকে আসলাম। আসার পরে শুনতেছি যে বাচ্চা বলে পাওয়া যায় নাই। বাচ্চা হলো 3 মাসের বাচ্চা, কুলে থেকে হয়তো ছিটকে পড়ে গেছে। শেরপুর পাঠাচ্ছে হাসপাতাল, ডাক্তার দেখায় আইতে সব এই ঘটনা ঘটছে। আমার এই ছেলে ঘরের ভিতরে আমরা ভুরকা গাইতে বাজারে যাবো ভাই, তে যখন গাড়ির একটা শব্দ পাইছি তখন 3 মাস বাড়ায় দেখি গাড়ি একার পানির মধ্যে পুলা বললে মোবাইল নিয়ে উষা করে আছে। পরে পানির মধ্যে নেমে আমি মোবাইল দিয়ে বাঁচাইছি, একটা দামি দামি সেট। পরে আর কি, আমি তো আর এত কিছু দেখি নাই, কি এমনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়লো, কেমনে কি হইলো এটা তো দেখি নাই। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। ছিল মানে একটা মোটরসাইকেল সামনে ছিল, বাসটা ওর পিছে ছিল। মোটরসাইকেলটারে ওভারটেক করার জন্য বাসটা রাস্তার মিডিলে চলে গেছিল। মিডিলে যাওয়ার পরেই বাসটা খেয়াল করছে যে আর 2টা কভার ব্যাংক আছে, একটা কভার ব্যাংক ছিল, একটা অটো ছিল। এন্ড অটো আর কভার ব্যাংকের মাঝামাঝি পড়ে গেছে। বাসটা পরে একটা বাগ দিছে, বাগ দেওয়ার পরে বেশি কাট দেওয়ার কারণে বাসটা মুচুর খায় ডাইরেক্ট রাস্তাতে একটা খায় ডাইরেক্ট পুকুরে পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনার সব প্রত্যেকে জানা আছে একটা বড় একটা দুর্ঘটনা ঘটছে শেরপুর জেনাইগাতি রোডে। আমরা জেনাইগাতি ফায়ার সার্ভিস প্রায় 1:30 মিনিটের সময় সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে সাব অফিসার জনাব মানন সাহেবের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পর একটি বাস উল্টে খাদে পড়ে যায়। খাদে পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জনতা কর্তৃক আহতদের উদ্ধার করে হসপিটালাইজ করে। প্রায় আনুমানিক 10-15 জনের মতো আহত হয়, এরকম আমরা লোকবক্ষ শুনতে পারি। দেন এমনও শুনতে পারি যে বাসটা পানির নিচে ডোবা ছিল বিদায় যে একটা অল্প বয়সের একটা বাচ্চা মিসিং আছে। সেটা সুবাদেই আমরা কাজ শুরু করি। তার পরবর্তীতে সাব অফিসার সাহেব জেনাগাতি জানাইলেন যে আমাদের একটু সাহায্য প্রয়োজন। তার প্রেক্ষিতে আমরা শেরপুর ফায়ার সার্ভিস থেকে একটি রেস্কিউ টিম নিয়ে খুব দ্রুত ঘটনাস্থলে মুভ করি। মুভ করার পরিপ্রেক্ষিতে আমরা জেনাগাতি এবং শেরপুর যৌথভাবে কাজ করে জনতা প্লাস পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার মধ্যে উপস্থিত ছিলেন, সকলের সহযোগিতায় আমরা টানা 2 ঘন্টা চেষ্টার পর আমরা বাবুটাকে উদ্ধার করতে পারি।